প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষদের পেনিসের গোড়া চিকন এবং আগা মোটা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে। তাই যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী তারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি একজন পুরুষের এ জাতীয় সমস্যা কেন হয় সেই বিষয়গুলো আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবেন। দর্শক, পুরুষেরা যৌন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলোর জন্য চিকিৎসা নিয়ে থাকেন সেটার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্যানিসের আগা মোটা গোড়া চিকন অথবা প্যানিস বাঁকা। অধিকাংশ রোগীরাই জিজ্ঞাসা করে থাকে যে প্যানিসের আগা মোটা হয়ে যাচ্ছে, গোড়া চিকন হয়ে যাচ্ছে অথবা প্যানিসটি বাঁকা হয়ে যাচ্ছে কেন? এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই বলে নিই, পুরুষদের প্যানিস কখনো সম্পূর্ণ সোজা এবং সমান আকৃতির হয়ে থাকে না, কিছুটা আকৃতিতে পরিবর্তন হয়ে থাকে। তবে যে সমস্ত পুরুষরা বলছেন আমাদের প্যানিস আগে ভালো ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু দিন দিন গোড়াটা চিকন হয়ে যাচ্ছে, আগাটা মোটা হয়ে যাচ্ছে, কোনো এক সাইডে বাঁকা হয়ে যাচ্ছে, মাঝখানটা ব্যথা এবং শিরাগুলো ফুলে আছে, সেই সমস্ত পুরুষদের বলছি আপনার এ জাতীয় সমস্যা হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ, বেশ অনেকগুলো কারণে বা কোনো রোগের কারণেও এ জাতীয় সমস্যা হতে পারে। এই জাতীয় সমস্যা তৈরি হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কিন্তু পুরুষদের প্যানিসের গোড়া চিকন আগা মোটা হয়ে যেতে পারে, প্যানিস চারি সাইডের যে কোনো এক সাইডে বাঁকা হয়ে যেতে পারে অথবা ধনুকের মতো বাঁকা হয়ে যেতে পারে। আবার যারা দুরানের চিপায় প্যানিস অতিরিক্ত ঘর্ষণ করে বীর্যপাত ঘটিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। আবার যে সমস্ত পুরুষেরা সমকামিতার সাথে জড়িত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। কেননা সমকামী যেহেতু একই লিঙ্গের হয়ে থাকে, তাই তারা যে সমস্ত ওয়েতে যৌন কার্য সম্পাদন করে থাকেন সেইভাবে যৌন কার্য করার কারণে তাদের প্যানিসের উপরে অনেক বেশি প্রভাব পড়ে থাকে। আর অতিরিক্ত প্রভাবের কারণে তাদের প্যানিস বাঁকা হয়ে যায় অথবা তাদের প্যানিসে অতিরিক্ত চাপের কারণে লিঙ্গগুলো আঘাতপ্রাপ্ত হয়ে সেগুলো শুকিয়ে তাদের প্যানিস ছোট এবং চিকন হয়ে যায়। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে অতিরিক্ত হস্তমৈথুন কিংবা সমকামিতার সাথে জড়িত থাকার কারণে তাদের প্যানিসের মাঝখানে বাঁকা হয়ে যায় এবং তাদের প্যানিসের রগগুলো পেঁচিয়ে ব্যথা হয়ে থাকে। দর্শক, এখন আলোচনা করব কোনো পুরুষ যদি এই অবস্থায় পৌঁছে যায় তাহলে সে এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই সম্পর্কে। যে সমস্ত পুরুষরা প্যানিসের মাঝখানে বাঁকা হয়ে যাওয়া কিংবা ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়ার কারণে বা প্যানিসের মাঝখানে শিরাগুলো পেঁচিয়ে ব্যথা হওয়ার কারণে অপারেশন করেন, অপারেশন পরবর্তী সময়ে কিন্তু তাদের বেশ কিছু জটিলতা লক্ষ্য করা যেতে পারে। যেমন অপারেশন পরবর্তী সময়ে তাদের প্যানিসের ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে, তাদের ইম্পটেন্সি বা ধ্বজভঙ্গের মতো সমস্যা দেখা দিতে পারে অথবা প্যানিসের কিন্তু প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কারো কারো ক্ষেত্রে ইনফেকশনও হয়ে থাকে। তাই আমরা এ জাতীয় সমস্যার ক্ষেত্রে অপারেশনকে নিরুৎসাহিত করে থাকি। তার বিপরীতে আমরা অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকি, কেননা এ জাতীয় সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই চমৎকার কিছু ঔষধ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি মাত্র কয়েকটি ঔষধের কথা আলোচনা করব, যে ঔষধগুলো একজন পুরুষের এ জাতীয় সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে। আমি প্রথমে দুটি ডাইলিউশন ঔষধ নিয়ে আলোচনা করছি। তার একটি হচ্ছে অ্যাগনাস কাস্ট 200, আরেকটি হচ্ছে বেলিস পেরিনিস 200। যে সমস্ত পুরুষদের প্যানিস দিন দিন ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, চারি সাইডের কোনো এক সাইডে বাঁকা হয়ে যাচ্ছে অথবা প্যানিসের আগা মোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস কাস্ট 200 এবং বেলিস পেরিনিস 200 ঔষধটি মহা মূল্যবান ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আপনি এই অ্যাগনাস কাস্ট 200 ঔষধটি প্রতিদিন সকালে 5 ফোঁটা এবং বেলিস পেরিনিস ঔষধটি প্রতিদিন রাতে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করুন। পুরুষদের প্যানিসের এ জাতীয় সমস্যা দূর করতে একটি মাদার টিংচার ঔষধ নিয়ে আলোচনা করছি। সেই ঔষধটি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস মাদার।
এই সাইডোনিয়া ভালগারিস যাদের পেনিস দিন দিন ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, উস্কিয়ে ভিতরে চলে যাচ্ছে, যাদের পেনিসের আগা মোটা হয়ে যাচ্ছে, গোড়া চিকন হয়ে যাচ্ছে অথবা বাঁকা হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাইডোনিয়া ভালগারিস ঔষধটি সুনামের সাথে ব্যবহৃত হয়। যৌন রোগের মহা ঔষধ হিসাবে এই সাইডোনিয়া ভালগারিস ব্যবহার করতে পারেন। আপনি সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার ওষুধটি প্রতিদিন সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা এবং রাতে 10 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন। আরেকটি অয়েন্টমেন্ট ব্যবহারের পরামর্শ দিচ্ছি। সেই অয়েন্টমেন্টটি প্রস্তুত করতে হলে আপনাকে কোনিয়াম মাদার টিংচার ঔষধটি কিনে নিতে হবে। তারপরে সমপরিমাণ অলিভ অয়েল অথবা নারিকেল তেলের সাথে মিশিয়ে প্রত্যেকদিন সকালে এবং রাতে আপনাকে ব্যবহার করতে হবে। প্রত্যেকদিন সকালে এবং রাতে আপনি 2 থেকে 5 মিনিট পর্যন্ত এই অয়েলটি আপনার পেনিসে লাগাবেন। পেনিসে লাগানোর নিয়ম হচ্ছে পেনিসের সামনের দিক থেকে পিছের দিকে বা গোড়ার দিকে আলতোভাবে আপনি ঘষে ঘষে লাগাবেন। এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই অতিরিক্ত চাপ প্রয়োগ করে লাগানো যাবে না। কারণ যদি আপনি এভাবে চাপ প্রয়োগ করে ঘষতে থাকেন তাহলে পেনিসের যে রগগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, এখানে আরো একটি সতর্কতা রয়েছে। যে সমস্ত অবিবাহিত পুরুষরা রয়েছেন যারা হস্তমৈথুনের সাথে সম্পৃক্ত, যারা কোনোভাবেই হস্তমৈথুনকে আটকিয়ে রাখতে পারছেন না বা কন্ট্রোল করতে পারছেন না, তারা এই অয়েন্টমেন্ট ব্যবহার করা থেকে দূরে থাকবেন। কেননা অনেক পুরুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই জাতীয় অয়েন্টমেন্ট ব্যবহার করতে গিয়ে যখন তাদের উত্তেজনা আসে তখন তারা নিজেদেরকে কন্ট্রোল না করে তারা হস্তমৈথুন করে ফেলেন। সেটা আপনার হিতে বিপরীত হতে পারে। তাই আপনি যদি আপনাকে নিজেকে কন্ট্রোল করতে পারেন কিংবা বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কোনিয়াম মাদার টিংচার অয়েন্টমেন্টটি আপনি সকালে এবং রাতে আমার দেখানো নিয়মে ব্যবহার করুন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে যে 3টি ঔষধ এবং একটি অয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করলাম, যে সমস্ত পুরুষদের পেনিস ছোট, চিকন, বাঁকা, আগামোটা, গোড়া চিকন হয়ে যাচ্ছে, তারা এই ঔষধগুলো সেবন করে অনেক বেশি উপকৃত হতে পারেন। তাছাড়াও আপনার যদি আরো অন্য কোনো জটিলতা থেকে থাকে তাহলে একা একা ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন। চিকিৎসক আপনার এই জাতীয় সমস্যা শুনে আপনাকে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করবে। আপনি আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার থেকেও চিকিৎসা নিতে পারেন। আমার থেকে চিকিৎসা নিতে হলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি আপনাকে সম্পূর্ণ সমস্যাটি অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আশা করছি আপনার এই জাতীয় সমস্যা দূর করতে আজকের ভিডিওটি অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।